নেত্রকুম্ভ মহাকুম্ভের বিশেষ আকর্ষণ। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক স্বাস্থ্য সেবা উদ্যোগ যা আয়োজিত হয়েছিল এবারের মহাকুম্ভে। नेत्र कुंभ महाकुंभ के पावन अवसर पर नेत्र कुंभ जो एक नेत्र चिकित्सा महायज्ञ है, दृष्टिबाधित लोगों के लिए भारत के अनेक राज्यों से आने वाले, दूरस्थ ग्रामीण क्षेत्रों से आने वाले साधु संत श्रद्धालुओं के लिए एक नेत्र चिकित्सालय यहाँ पे बनाया गया है। ये प्रकल्प जो है ये अनेक यहाँ पे भारत के विभिन्न क्षेत्रों से डॉक्टर आए हुए हैं, ऑप्टोमिस्ट आए हुए हैं और स्वयं सेवक आए हुए हैं जो रात दिन श्रद्धालुओं की सेवा में निःशुल्क रूप से कार्य कर रहे हैं। और ये पूरा जो नेत्र कुंभ का शिविर है लगभग 10 एकड़ में है, जहां पर कि 2 ओपीडी हैं, ओपीडी 1, ओपीडी 2। ओपीडी में भी लगभग 100 ओपीडी एक साथ चल रही है। 144 বছরে যে মুহূর্ত একবার আসে সেই মুহূর্তের অপেক্ষা করেন সনাতনী ধর্মে বিশ্বাসী প্রত্যেকটা মানুষ। সুতরাং এবারের মহাকুম্ভের এই মাহেন্দ্রক্ষণে যে বিপুল জনসমাবেশ হতে চলেছে সে আন্দাজ ছিলই। আন্দাজ অনুযায়ী তীর্থরাজ প্রয়াগরাজের ব্যবস্থাপনাও ছিল ভীষণই সুন্দর। আর সেই আয়োজনে নেত্রকুম্ভের সংযোজন যেন বিশেষ মাত্রা দিল মহাকুম্ভের এই পুণ্যলগ্নে। দশ একর জমির উপর বিস্তৃত এই নেত্র পরিষেবা কেন্দ্র। বিনামূল্যে চক্ষু চিকিৎসা পরিষেবা দেওয়া হলো এই নেত্রকুম্ভের শিবির থেকে। 1 মাস ধরে চলা মহাকুম্ভ স্নানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন কুম্ভে। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষেরা পেয়েছেন নেত্রকুম্ভের পরিষেবা। এখনো পর্যন্ত প্রায় 2 লাখ মানুষকে চোখ পরীক্ষা করার পর চশমা দেওয়া হয়েছে। তবে কুম্ভ মেলা শেষ হওয়া পর্যন্ত সেই সংখ্যাটা যে 3 লাখ পৌঁছে যাবে তেমনটাই জানালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্বেচ্ছাসেবকরা। यहाँ पर अभी वेस्ट बंगाल, उड़ीसा, पंजाब और जम्मू कश्मीर 4 प्रांत के सभी विद्यार्थी यहाँ पर सेवा का कार्य कर रहे हैं। हम लोग यहाँ पे पर डे चश्मा घर के अंदर ड्यूटी करते हुए 5 से 6 हजार चश्मे रोज वितरित करते हैं। और अब तक की 1-1.5 महीने की इस पूरे नेत्र कुंभ के कार्यकाल में अब तक हम करीब 2 लाख चश्मे बांट चुके हैं। और आगे आने वाले दिनों में ऐसा लक्ष्य है कि हम टोटल 3 से 3.5 लाख चश्मे यहाँ पे वितरित करेंगे। इस SFS के माध्यम से यहाँ पे सेवा के एक बहुत ही पुण्य कार्य हो रहा है, जो कि अखिल भारतीय विद्यार्थी परिषद के माध्यम से यहाँ पे हम सभी कार्य कर रहे हैं। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এসেছেন এবারের এই মহাকুম্ভে। একটাবার ত্রিবেণী সঙ্গমে স্নান সেরে সেই পুণ্য মুহূর্তের সাক্ষী থাকবেন বলে। তবে নানা রকম ব্যস্ততার কারণেই হোক অথবা আর্থিক কারণেই হোক নিয়মিত চেক আপ করানো যেন বড় দায় হয়ে দাঁড়ায় নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে। এবারে সেই সমস্ত মানুষের আর্থিক দিকের কথা মাথায় রেখেই প্রয়াগরাজে বিস্তীর্ণ এলাকা জুড়ে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো, যেখানে পরিষেবা পেলেন প্রচুর মানুষ। শুধু এখানেই শেষ নয়, যাদের চোখ পরীক্ষা করার পর অপারেশন প্রয়োজন বলে মনে করেছেন চিকিৎসকরা তাদের বিনামূল্যে অস্ত্রোপচার করার আশ্বাসও দিয়েছেন। তবে এক্ষেত্রে রোগীদের বাসস্থানের কাছাকাছি কোনো হাসপাতালেই চিকিৎসা করানো হবে বলে জানা গিয়েছে। নেত্রকুম্ভে সামিল হয়ে খুশি উপভোক্তারা। পরিষেবা এখানে কেমন? পরিষেবা খুবই ভালো লেগেছে আমার। মানে বাংলাতে তো এরকম চোখের হাসপাতাল আছে, বাংলা থেকেও আমাদের এখানে ভালো লেগেছে, আমাদের বাংলা থেকেও ভালো লেগেছে। হ্যাঁ, খুব ভালো। তোমরা পাইনি, এখন নিয়ে নেব। হ্যাঁ, পূর্ণকুম্ভ যেন আক্ষরিক অর্থেই পূর্ণ। মানুষের চক্ষু চিকিৎসা শিবির সেখানে এক অতিরিক্ত পালক, যে উদ্যোগকে প্রশংসা জানাতেই হয়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।